ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে জুমা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নেক হায়াত দান করলেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। খুতবায় যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াত আমরা শুনি নাই এরকম কোনো মুসলমান নাই। আমরা সকলেই এই আয়াতগুলোর সাথে পরিচিত। সূরা ফাতিহার পরেই এই আয়াতে কারিমাগুলো আমরা দেখতে পাই। যখন পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠা খোলা হয়, সর্বপ্রথমেই আমরা এই আয়াতগুলো দেখতে পাই। এক পার্শ্বে সূরাতুল ফাতিহা আর এক পার্শ্বে সূরা বাকারার এই আয়াতগুলো। তো সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি, আমাদের সকলের শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে নিজের অজান্তেই। কিন্তু এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিলেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমাদেরকে যেই মেসেজগুলো দিলেন তা হলো, আল্লাহ পাক শুরুতেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা এরকম আয়াত যাকে বলা হয় হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন আয়াত। এই হরফুল মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তিনি আয়াতে কারিমার মধ্যে কি লুকিয়ে রেখেছেন। যদিও বা অনেক মুফাসসিরিনে কিরাম বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা মুহাম্মদ, আর আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ, এরকম ভাবে অনেক মুফাসসিরিনে কিরাম অনেক অর্থ ব্যক্ত করেছেন। কিন্তু এই অর্থটা শাব্দিক অর্থভাবে সঠিক নয়, কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফুল মুকাত্তাআত সম্পর্কে বলেন এর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এমনকি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না এর অর্থ কি। একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন এই আলিফ লাম মিমের অর্থ কি, তিনি এর মধ্যে কি লুকিয়ে রেখেছেন, তিনিই ভালো জানেন। সুতরাং এই আলিফ লাম মিমের অর্থ এটা নিয়ে আমাদের গবেষণা না করে, বরং এই আলিফ লাম মিম যিনি আল্লাহ পাক নাজিল করলেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমাদের পঞ্চমুখ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই।
যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই, কোনো অবকাশ নাই। তো কোরআন এমন কিতাব, পৃথিবীর জমিনে যত কিতাবাদি লেখা হয়েছে, যত বই লেখা হয়েছে, এর শেষে লেখক বৃন্দরা লিখে দিয়েছেন, আমার লেখায় কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহি, যাতে সন্দেহের কোনো অবকাশ নাই, এক যাররা পরিমাণ সন্দেহ নাই। যদি তোমাদের আশঙ্কা থাকে, তোমরা এর অনুরূপ একটা সূরা বানায় দেখাও। কোরআনের ছোট্ট যে সূরা, সূরাতুল কাউসারের মতো এরকম একটা সূরা অন্তত পক্ষে বানাই দেখাও। কোনো কাফের, কোনো মুশরিক এই সূরা নাজিল করতে ব্যক্ত হয়েছে সর্বশেষ যেই কাফের, যেই মুশরিক, যে ভণ্ড নিজেকে নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। কাজ্জাব শব্দের অর্থ মিথ্যাবাদী। এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে যখন পয়গম্বর নবী দাবি করে বসলো, তার যে ভক্তবৃন্দ, দুনিয়াতে ভালো মন্দ সবারই ভক্তবৃন্দ থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় শয়তানদের দলে বেশি থাকে। তো এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে যে নবী দাবি করেছে, এই মুসাইলামাতুলের পক্ষে, এই কাজ্জাবের পক্ষেও কিছু লোক দাঁড়াই গেছিল, তাকে নবী হিসেবে গ্রহণ করেছিল। কেন গ্রহণ করেছিল? টাকা পয়সা পাইতো, অর্থ সম্পদ পাইতো, যার জন্য এই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যাবাদীকেও নবী হিসেবে গ্রহণ করেছিল। অতঃপর এই মুসাইলামাতুল কাজ্জাবের নিকট গিয়ে তার অনুসারীরা বলতে লাগলো, হে আমাদের পয়গম্বর মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর তার আল্লাহ কত সুন্দর সুন্দর কোরআন নাজিল করে, সূরা নাজিল করে, তোমার উপর কি কোনো সূরা নাজিল হয় না? তৎক্ষণাৎভাবে এই মুসাইলামাতুল কাজ্জাব বলল, কিছুক্ষণ অপেক্ষা করো, কেবলমাত্র নবী হয়েছে, কিছুদিন অপেক্ষা করো। তো অপেক্ষা করতে করতে এক পর্যায়ে এই লোক ভাবতে ভাবতে এরকম একটা কিছু, কারো সাহায্য নিয়ে এরকম একটা সূরা নিজে নিজে আবিষ্কার করছে, সূরাতুল কাউসারের নকল হিসাবে, ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসহাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। অর্থাৎ এর দ্বারা আল্লাহ পাক এরকম আয়াত সে বুঝাইতেছে যে তার উপর আল্লাহ পাক নাজিল করছে যে না আ'তাইনাকাল আকআক, আমি আপনাকে হুতুম পেশা দান করছি। ও যে কায়দার নবী, সেই কায়দার সূরা নাজিল হয়েছে। আসলে কি নবী ছিল? ছিল ভণ্ড, দাবিদার, মিথ্যা দাবিদার নবুয়তের। আল্লাহ পাক এই ভণ্ড, এই প্রতারককে ধ্বংস করে দিয়েছেন। এরকম ভাবে কোরআনের ছোট্ট একটা সূরাও কেউ রদবদল করতে পারে নাই। একটা সূরা তো দূরে থাক, একটা আয়াত কেউ রদবদল করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই। এমনকি আয়াত তো অনেক পরের কথা, একটা হরফ, একটা জবর, জের, নুক্তা, পেশ কেউ রদবদল করতে পারে নাই। এই কোরআন এমনই কোরআন। সুবহানাল্লাহ বলবেন। কোরআন এমন কোরআন। এবার এই কোরআন কি? হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদেরকে পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। মানুষ যখন অপরিচিত কোনো জায়গায় যায়, যাওয়ার পর পথ চিনতে পারে না, এবার একজনকে জিজ্ঞেস করে, ভাই আমি আলাইপুর পূর্বপাড়া জামে মসজিদে যাব, কোন জায়গাতে গেলে ভালো হবে? এখন লোকটা আসতেছে মাগুরা থেকে,
বা ঝিনাইদহ থেকে এক লোক বলে দিল, ঠিক আছে আপনি এই মাগুরা 37 বাজারে নামবেন, ওখান থেকে একটা ভ্যানে বা অটোতে বা রিক্সায় করে আপনি চলে যাবেন মাগুরা আলাইপুর পূর্বপাড়া জামে মসজিদের কথা বললেই আপনাকে যে কেউ পৌঁছাইয়ে দেবে। এই লোকটা কি দেখাই দিল? পথ দেখাই দিল। এই লোকটা হচ্ছে পথ প্রদর্শক, পথ শুধুমাত্র দেখাই দিতে পারে, কিন্তু আপনাকে এই মাগুরা থেকে এই আলাইপুর পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত লোকটা কি সাথে নিয়ে আসবে? সাথে কেউ নিয়ে আসবে নাকি পথটা দেখাই দিতে পারে, ভাই আপনি এই পথে যাইতে পারেন, এই পথে গেলে আপনি পৌঁছাইতে পারবেন, কিন্তু আপনার সাথে আসবে না। দুনিয়াতেও এরকম কিছু লোক আমাদের জন্য পথ প্রদর্শক, তারা জান্নাতের পথটা আমাদেরকে কি দেখাই দিতে পারে। তুমি যদি এই পথটা দিয়ে চলাচল করো তুমি জান্নাতে যাইতে পারবা, কিন্তু কেউ জান্নাতের সাথে করে নিয়ে যাবে না। যারা বলে আমার সাথে থাকলেই জান্নাতে পৌঁছাই দেব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, মিথ্যা আপনাকে আশ্বাস দিতেছে, এগুলোই ধোঁকাবাজ, এদের থেকে সাবধান। কেউ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে না, মিথ্যা কথা এগুলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে রেখেছে আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনের জন্য পথ প্রদর্শক, মুমিনের জন্য হেদায়েত বার্তা, মুমিনের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। গায়ব শব্দের অর্থ অদেখা জিনিস, না দেখা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কোনোদিন দেখেছি? আমরা যারা উপস্থিত আছি আল্লাহ পাককে কোনোদিন দেখছি? আল্লাহ পাকের জান্নাত দেখছি, জাহান্নাম তো আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহ পাকের জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। সাহাবায়ে কেরামরা আল্লাহর রসুলকে দেখেছেন, কিন্তু আমরা এরকম হতভাগা, আমরা আল্লাহর রসুলকেও দেখতে পারি নাই। পারছে? সাহাবায়ে কেরামরা আল্লাহর রসুলকেও দেখছেন, তার কথা সরাসরি শুনছেন, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা আল্লাহ রসুলকেও দেখতে পারি নাই। কিন্তু আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এমনকি আল্লাহর রসুলকেও দেখি নাই। তা সত্ত্বেও আল্লাহ পাককে বিশ্বাস করেছি, জান্নাতকে বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, তার কথা মানি। রসুলের কথা মানি কিনা? রসুলকে অনুসরণ করে কিনা? রসুল 1400 বছর আগে, 1450 বছর আগে যেই কথাগুলো বলে গেছে, এই 1450 বছর পরে এসেও আমরা এই কথাগুলো কেন মানি? রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, এই 1450 বছর আগে যেই ব্যক্তি এসেছিলেন তার কথাগুলো আমরা বিশ্বাস করতেছে, আমরা মানতেছে। তিনি যে আল্লাহর কথা বলে গেছেন সেই আল্লাহকে আমরা বিশ্বাস করতেছে, কিন্তু আল্লাহকে কোনোদিন দেখি নাই। জান্নাতকে বিশ্বাস করতেছে, জান্নাত কোনোদিন দেখি নাই। জাহান্নাম বিশ্বাস করতেছে, জাহান্নাম কোনোদিন দেখি নাই। এরপর আপনার হাসর, মিজান, পুলসিরাত, যা কিছু আমরা শুনতেছে সব কিছুই কি করতেছে? বিশ্বাস করতেছে। আসলে এইগুলোকে আমরা একটাও দেখছি? এই জান্নাত, জাহান্নাম, মিজান, হাসর, পুলসিরাত যা কিছু আছে কোনোটা আমরা দেখছি? কোনোটা দেখি নাই। তা সত্ত্বেও আমরা বিশ্বাস করেছি, এটাই হয়েছে গায়বের প্রতি বিশ্বাস। এবার যারা গায়বের প্রতি বিশ্বাস করলো, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা যাহারা ইউমিনুনা, ঈমান আনয়ন করেছে, বিল গায়ব, গায়বের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছেন। নামাজ কায়েম করেছে, নামাজ শুধু পড়ে নাই, কি করছে? কায়েম করছে।
আমি পূর্বেও বলেছি, নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আর এক জিনিস। আমি ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব ইশা পড়েছি, এরপরে ইশরাক আওয়াবিন, চাষ্ট, যা কিছু নামাজ রয়েছে, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব কিছু আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে। এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত ইবাদত, বা যেই নামাজগুলো আদায় করেছে ব্যক্তিগত নামাজ। এবার তাহলে নামাজ কায়েম করা হবে কিভাবে? এলাকার মধ্যে, সমাজের মধ্যে, আমার গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে, উপজেলার মধ্যে, জেলার মধ্যে, দেশের মধ্যে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, নামাজি বানানো যায় সকলকে, সেই চিন্তা ফিকির করা এবং এই অনুযায়ী কাজ করাই হচ্ছে নামাজ কায়েম করা। অর্থাৎ আমি শুধু একা নামাজ পড়লে এটা হবে নামাজ আদায় করা, কিন্তু যখন আমার সর্বপ্রথম শুরু করতে হবে আহল বর্গ থেকে, আমার পরিবার পরিজন, স্ত্রী, মা বাবা, ভাই বোন, এদের থেকে শুরু করে আমার সন্তানাদি যারা রয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া। সর্বপ্রথম আমার ঘর থেকে শুরু হবে কি? নামাজের দাওয়াত দেওয়া। নামাজের সময় হয়ে গেছে, মা বোন যারা রয়েছে তাদেরকে বলতে হবে তোমরা ঘরে নামাজ আদায় করো। যদিও সে নামাজে, তারপরেও বলবেন কি নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করে নাও। ছেলে সন্তান থাকলে সাথে মসজিদে নিয়ে আসবেন। অতঃপর এলাকাবাসী কারোর সাথে দেখা, ভাইজান নামাজে চলে আসেন, সময় হয়ে গেছে। এর দ্বারা কি হবে? ওই লোকটা যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করার মাধ্যমে যেই সওয়াব পাবে, আপনি তাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ঠিক তদ্রূপ একই পরিমাণ সওয়াব পাবেন। এবার লোকটা আপনার দাওয়াতে সাড়া দিল না, নামাজে আসলো না, তার মানে কি আপনি সওয়াব পাবেন না? লোকটা নামাজ পড়ুক বা না পড়ুক, লোকটা নামাজ কবুল হোক বা না হোক, আপনার দাওয়াত দেওয়ার কারণে কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুতরাং এই নামাজের দাওয়াত দেওয়ার মাধ্যমে কত বড় ফায়দা রয়েছে আমাদের মাঝে। এজন্য নামাজ কায়েম করতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, অতঃপর নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই হচ্ছে আমাদের আলোচনার যে মূল বিষয়ের দিকে যাব, এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ। তো আমরা সব কিছু ঠিক আছে আমাদের, ওজন নামাজ পড়তে বলেন, ঠিক আছে নামাজ পড়বো, সমস্যা নাই। রোজা রাখতে বলেন, রোজা রাখবো, সমস্যা নাই। নফল নামাজ পড়তে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন, সমস্যা নাই, এইগুলো করতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুর সমস্যা এক জায়গায়, এই দান সদকার কথা বললেন না। দান সদকার কথা বললেন না, একটু ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? এই দান সদকার কথা যখন বলেন, তখন যদি এই দান সদকা না করি তাহলে তো আল্লাহ পাক বেজার হয়ে যাবেন। আবার যদি দান সদকা করি তাহলে তো আমার সম্পদ কমে যাইতেছে। এই হচ্ছে কি আমাদের চিন্তা ভাবনা। কারণকে বলা হয়েছিল, এই কারণ তোমার সম্পদ তুমি যাকাত প্রদান করো। বনি ইসরাইলে 3 জন ব্যক্তি তাওরাতের হাফেজ ছিলেন। কয়জন? 3 জন ব্যক্তি ছিলেন তাওরাতের হাফেজ। এখন তো আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের এরকম কোনো দেশ নাই যেখানে কোরআনের হাফেজ নাই। এমনকি আমার বাংলার জমিনে এরকম কোনো গ্রাম নাই সেই গ্রামের কোরআনের হাফেজ নাই। পাবেন না তালাশ করে এরকম একটা গ্রাম। এটা কি আমাদের জন্য বড় সুখবর না? সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক এরকমভাবে প্রতিটা ঘরে ঘরে আলেম তৈরি করে দেখ। আমাদের এলাকার যেই আমাদের ফরিদপুরের যে নগরকান্দার সালতা, ওখানে যদি যান
এরকম গ্রাম তো দূর থাক, এরকম কোনো ঘর পাবেন না যে ঘরের মধ্যে হাফেজ আলেম নাই। সমগ্র বাংলাদেশের মধ্যে আলেম ওলামাদের আখড়া বলা হয়। তো এটা আলহামদুলিল্লাহ। এখন এই যে কোরআন, এই কোরআনের হাফেজ সমগ্র পৃথিবীতে অভাব নাই, কিন্তু ওই সময় তৎকালীন সময়ে তাওরাতের হাফেজ ছিল মাত্র 3 জন। একজন হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, আর একজন ব্যক্তি ছিলেন কারুন। অবাক হইলেন অনেকে, এই কারুন কি ছিল? ইমানদার। প্রাথমিক অবস্থায় ইমানদার থাকলেও পরবর্তীতে সে বেঈমান হয়ে যায়। এমনকি কারুনের পরিচয় আরো শুনলে আরো অবাক হবেন। তিনি ছিল মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। কে ছিলেন? মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। মুসা আলাইহিস সালামের বোনকে কারুনের সাথে বিবাহ দিয়েছিল। মুসা আলাইহিস সালামের কাছে নির্দেশনা আসলো তাওরাতকে স্বর্ণ দ্বারা বাঁধাইতে হবে। তো পরবর্তীতে এই স্বর্ণ দ্বারা বাঁধাইতে হবে, এত স্বর্ণ কোথায় পাবে? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কোষ্ঠী পাথর দান করলেন। এই কোষ্ঠী পাথর কারুনের কাছে দেওয়া হইল। সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। কারণ এই কোষ্ঠী পাথর দ্বারা তাওরাত বাঁধাই করার পর অতবার সেই কোষ্ঠী পাথরটাকে লুকাইয়া ফেলাইল। সে আত্মসাৎ করে ফেললো। মুসা আলাইহিস সালামকে বলল, ভাইজান কোষ্ঠী পাথরটা হারাই গেছে। সে আস্তে আস্তে পরবর্তীতে এই কোষ্ঠী পাথর দ্বারা স্বর্ণ বানাইয়া বা মণিমুক্তা বানাইয়া এরকম সম্পদের অধিকারী হয়েছে, যার সম্পদ পাহারা দেওয়ার জন্য এরকম বিশাল স্তূপ হয়েছে, যে সম্পদ পাহারা দেওয়ার জন্য, ঘরকে পাহারা দেওয়ার জন্য যে তালা লাগানো হয়েছে, এই তালার চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইতো। আপনার আমার কত সম্পদ হয়েছে, কত সম্পদের অধিকারী হয়েছি আমি আপনি। যার সম্পদ বহন করার জন্য, আবদ্ধ করে রাখার জন্য যেই পরিমাণ তালা ছিল, এই তালার বা তালা লাগানো ছিল, তার তালার চাবি ছিল, যা বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইতো। যখন তাকে বলা হইলো তুমি জাকাত প্রদান করো, এবার বলল না, এই জাকাত প্রদান করলে আমার সম্পদ কমে যাবে, আমি কোশ্চিন কালে জাকাত প্রদান করব না। পরবর্তীতে তার সম্পদ সহ তাকে গ্রাস করে ফেললো মাটিতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তারাই মুমিন। কারা মুমিন? যারা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে। সুতরাং এই যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5 বিঘা সম্পদ দান করলেন, 10 বিঘা সম্পদ দান করলেন, বা 1 বিঘা 10 কাঠা 5 কাঠা সম্পদ দান করলেন, যা কিছু সম্পদ আল্লাহ পাক দান করলেন, এই সম্পদগুলা আমি যে ভোগ করতেছি, সম্পদের মালিক কি আমি? সম্পদের মালিক কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ আমাকে দান করলেন ক্ষণস্থায়ী জীবনে ভোগ করার জন্য। আল্লাহ পাক চাইলেই মুহূর্তের মধ্যেই সম্পদগুলো নিয়ে নিতে পারেন। আল্লাহ পাক মেহেরবানি করে, ইহসান করে আপনাকে আমাকে এই সম্পদগুলো দান করেছেন। এবার আল্লাহ পাকে নির্দেশ দিতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবার সম্পদ দান করলে, কিছু দান করলে মানুষের সম্পদ কোশ্চিন কালেও কমে না, বরং সম্পদ পবিত্রতা অর্জন হয়। আমরা যা কিছু দান করি এর দ্বারা আমাদের সম্পদ কখনো কমে যায় না। আমাদের অনেকের মধ্যে এই ধারণা থাকতে পারে, আমি যেই যে মসজিদে 5,000 10,000 টাকা দেব, বা 20 কেজি ধান দেব, 1 মণ ধান দেব, 5 মণ ধান দেব, এই ধান দিলে আমার সম্পদ হয়তো কমে যাইতেছে, এই 1 মণ ধান দ্বারা 5 মণ ধান দ্বারা আমি 2 মাস 3 মাস খাইতে পারবো, মসজিদে দিলে আমার হয়তো বা কমে যাবে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, হয়তো বা আপনার এরকম একটা রোগ হয়েছে,
যে রোগে হাজার হাজার টাকা চলে যাইতেছে, অথচ আল্লাহর ঘরে দান করার ফলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগ ব্যাধি থেকে, ওই বালা মুসিবত থেকে হেফাজত করতেছে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে এরকম একটা রোগ হয়েছে আপনার 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা চলে যাইতেছে, কিন্তু আপনি বুঝতেছেন না। অথচ সামান্য কিছু দানের ফলে এই বালা মুসিবতগুলো অনেক ক্ষেত্রে দূর হয়ে যায়। আল্লাহ পাক বালা মুসিবতগুলো এই সম্পদ দ্বারা দূর করে দেন। তখন ইসরায়েলের একটা ঘটনা বলছিলাম, যে ঘটনার মধ্যে এক ব্যক্তি, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছে। অতঃপর তিনি যখন দেখলেন তার বাড়ির মধ্যে যে মোরগ আর হচ্ছে কুকুর, এই মোরগ আর কুকুরে কথা বলতেছে, তো খাবার দিছে, কুকুরে খাওয়ার আগে মোরগে লাফ দিয়ে যায় খাই ফেলছে। কুকুরে রাগ হয়ে গেছে, বেটা বেয়াদব, এই যে মালিকে যে রুটিটা দিল আমি খাওয়ার আগে তুই খাই ফেললে, ঘটনাকে। তো বললো একটু সবর করো, মালিকের যেই গরু আছে এই গরুটা আজকে মারা যাবে, তুমি গরুর গোশত খাইতে পারবা আরাম করে। যখন ব্যক্তি কথা শুনতে পাইছে, অতবার গরুটা বিক্রি করে দিয়েছে। এরপরে যখন পরদিন আবার শুনলো মালিকের উট মারা যাবে, এবার পরদিন যাই উটটা বিক্রি করে দিয়েছে, উট বা ঘোড়া বিক্রি করার পর এবার কুকুরটা আবার রাগান্বিত হয়েছে, বেটা বেয়াদব, তুই না বললি মালিকের ঘোড়া মারা যাবে? তো বললো ঘোড়া তো ঠিকই মারা গেছে, কিন্তু যার কাছে মালিক বিক্রি করে দিছে ওই বাড়িতে যাইয়া মারা গেছে। তো বললো ঠিক আছে, তাহলে কি করা যায়? মালিকের বাড়িতে আজকে চুরি হবে, যেই সম্পদ সে জোগাইছে। এবার গরু বেচা আর হচ্ছে আপনার এই ঘোড়া বেচার টাকা সে আর এক বাড়িতে রেখে আসছে। চোরে এসে ভাই নাই, সে মনে মনে খুব খুশি, আমার গরু বাইসে গেছে, ঘোড়াও বাইসে গেছে, টাকাও বাইসে গেছে। পরদিন এই মোরগ আর কুকুর কথা বলতেছে, যখন আবার খাবার দিছে, কুকুরে খাইতে পারে নাই, মোরগে লাফ দিয়ে যাইয়ে খাই ফেলাইছে খাবার। এবার বলতেছে বেটা বেয়াদব, তুই প্রতিদিন আমাকে ধোকা দেস, আজকে কিন্তু তোকে আমি মারবো। এবার বললো সবর করো, এতদিন তো মালিকের গরু ঘোড়া এইগুলোর উপরে দিয়ে গেছে, টাকা পয়সার উপরে দিয়ে গেছে, কিন্তু আজকে যেই খবরটা শুনবা, আজকে মালিক নিজেই মারা যাবে। এবার কার কাছে যেয়ে বাঁচাবে? নিজেকে কার কাছে বাঁচাবে? কার কাছে বিক্রি করবে? সুতরাং আমাদের এই চিন্তা ভাবনা চেতনা এইগুলো দূর করতে হবে। আমাদের যে সম্পদ দিলে সম্পদ কমে যায় সেটা নয়, বালা মুসিবত দূর হয়, আমার সম্পদ পবিত্রতা অর্জন হয়, আমার সম্পদ বৃদ্ধি পায়। সম্পদের দানের মাধ্যমে সম্পদ কমে না, বৃদ্ধি পায়, পবিত্রতা অর্জন হয়। সুতরাং আমরা সম্পদকে দান করব। মসজিদ থেকে ইনশাল্লাহ বন্ধ করে দেন এটা। আমাদের ধান